নমস্কার। আজকে সূর্যের নক্ষত্র গোচর নিয়ে আলোচনা করব। কারণ সূর্যের রাশি পরিবর্তন আপনারা আমি আলোচনা করেছি, আবার আলোচনা করব। সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার তার নিজ রাশিতে, এবং সূর্য নক্ষত্র গোচর কবে করবে? সূর্যদেব নক্ষত্র গোচর করবে 30 আগস্ট। এবং সূর্য হচ্ছে পজিটিভ এনার্জি, অর্থাৎ যাদের সূর্য বা রবির সিচুয়েশনে ভালো হয় তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু যতটা পাওয়ারফুল লোক হয়। অর্থাৎ গ্রহদের রাজা হচ্ছে সূর্য। এই মাসেই সূর্য তার পরিবর্তন করবে, তার নক্ষত্র চেঞ্জ হবে 30 আগস্ট। 30 আগস্ট সূর্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রতে গোচর করবে। 30 আগস্ট, ভালো করে শুনবেন, 30 আগস্ট সূর্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। 12 সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের স্বামী হচ্ছে শুক্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের স্বামী হচ্ছে শুক্র। শুক্রের নক্ষত্র সূর্যের এই গোচর মানে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে। মেষ থেকে মীন 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে, কিন্তু কিছু রাশির জন্য এই গোচর যথেষ্ট মানে পজিটিভ প্রভাব দেবে। সূর্য হচ্ছে এই রাশির উপর যথেষ্ট মানে কি বলবো কৃপা করবে, এবং কিছু রাশির জন্য সতর্ক থাকতে হবে। এবং সূর্যের নক্ষত্র পরিবর্তন কিছু রাশির জন্য যথেষ্ট সাপোর্ট। তার প্রথম রাশি হচ্ছে আপনার রাশি, সিংহ রাশি। সূর্যের এই নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জন্য অত্যন্ত লাভদায়ক হবে। আপনার এই সময় আটকে থাকা কাজ আপনাকে সাকসেস হবে। আপনার যে অশান্তি চলছিল, যে কাজের জায়গায় বাধা আসছিল, যে চাপ চলছিল, সেইগুলো আপনার কেটে যাবে। পারিবারিক যেমন যথেষ্ট খুশি হবে। আপনি বলেন তাহলে আপনি যে বললেন যে পারিবারিক জীবনে ডিস্টার্ব হবে, সাপ্তাহিক রাশি বলে। এবার আপনি বলছি যে এই যে সূর্যের এইটা আপনি দেখবেন ট্যালি করবেন সেই জায়গাটা। এবার আপনাকে বলো পারিবারিক জীবন আপনাকে অনেক বেশি ধীর স্থির হতে হবে, কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে। সব কথায় আপনাকে উত্তর তুরান দিলে চলবে না সিংহ রাশি। পারিবারিক যদি অশান্তি হয় সেই জায়গাটা আপনাকে অনেক বেশি নিজেকে সতর্ক থাকতে হবে। কাজের জায়গায় আপনার কেন বিদেশ যাত্রা কোনো যোগ আসতে পারে। অফিসে আপনার যত সম্মান বাড়বে। সিঙ্গেল যারা রয়েছেন এই সময় কিন্তু আপনার বিয়ের যোগাযোগ বা নতুন কোনো পার্টনার আপনার যুক্ত পারে। ব্যবসায়িক সফলতা মিলবে, ইনভেস্ট থেকে লাভ হবে। শরীর স্বাস্থ্য বেটার হবে, কিন্তু শরীরে খাদ্য ব্যাপারে সতর্ক হতে হবে। বেশি স্ট্রেস নেবেন না, টেনশন নেবেন না, উত্তেজিত হবেন না। ফ্যামিলির পরিবেশ একটু অস্থির হতে পারে, আপনার মধ্যে রাগ আসতে পারে, আপনার পার্টনার সাথে ডিস্টার্ব হতে পারে। সেগুলো কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে। এবং আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু আত্মবিশ্বাস এতটাই বাড়বে নিজের প্রতি অহংবোধটা অ্যাভয়েড করবেন সিংহ রাশির লোকেরা। কেন সিংহ রাশির লোকের মধ্যে মাঝে মাঝে অহংবোধ এসে যায়, এটাকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। এটা কিন্তু আপনাদেরকে যেটা প্রেজেন্টেশন দিলাম নক্ষত্র বা বিশ করে সূর্যের এই নক্ষত্র গোচর 30 আগস্ট থেকে সেপ্টেম্বর মিডিল পর্যন্ত, সেটা আপনার জন্য ভালো মন্দ মিশিয়ে বললাম। এই 3 রাশির জন্য কিন্তু ভালোটাই বেশি হবে। নেগেটিভ কিছু আপনার কিছু সতর্ক সচেতন, বিশেষ করে পার্টনারের সাথে যদি দেখছেন সেরকম কোনো ফ্যাক্টর হচ্ছে, নিজেকে কন্ট্রোল করে নিন, নিজেকে ধৈর্য ধরে নিন। কিছুদিনের ব্যাপার, সামান্য কিছুদিনের ব্যাপার। সূর্য তবে রাশি পরিবর্তন করবে, নক্ষত্র চেঞ্জ হবে, তখন আস্তে আস্তে নর্মাল হয়ে যায় ব্যাপারটা। আমি 12 রাশি তার জন্য আলোচনা আপনাদের কাছে করলাম না। এই 3 রাশিতে কেন 3 রাশি অনেকটাই একটা চেঞ্জিং সিচুয়েশন, পজিটিভ বলে নেগেটিভ চেঞ্জিং সিচুয়েশন আসবে, চোখে লাগার মতোই হবে। সুতরাং আপনাকে অনেকই সিরিয়াস, সতর্ক, সচেতন থাকতে হবে। এবং যদি কেমন সুযোগটা অবশ্যই প্রপার ইউটিলাইজ করতে হবে। যে আমার এই প্রোগ্রামটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। একটা কথা বারবারই বলি, এর সাথে সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, দৈনিক রাশি, প্রত্যেকটা রাশিফল, প্রত্যেকটা উপাচার, এবং কি আপনার এই যে গ্রহণ, সূর্যগ্রহণ, চন্দ্র, সব রকম আমি ডিসকাশন করছি। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। দিগদর্শন প্রণাম এই দুটো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব। প্রত্যেক প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে, খুব বাস্তব ভিত্তিক প্রোগ্রাম। আর যোগাযোগ করতে হলে 8910793325 9433960106। দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের লোকেরা, বিদেশের লোকেরা যেরকম যোগাযোগ করছেন, যেরকম রাতের দিয়ে আমার সাথে ফোনে কথা সেরকম আপনারা করতে পারবেন। অনলাইন কনসাল্টে যেরকম নিচ্ছে সেরকম আপনি পারবেন।